हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আজ মহাপ্রভু সবাইকে কাছে ডেকেছেন যাতে সবাই আমার গৌর হরিকে ধরতে পারে, আমার গৌর হরির সান্নিধ্য লাভ করে তার লীলা সমুদ্রে ডুব দিতে পারে, যেমন ভাবে এই মহাজন দিয়েছেন। সিংহাবেন সিংহাবেন সিংহা যেদিন ওই ঘাটের কূলে আমি
লইয়া যত ভক্তগণ হরি বলে নাচে আমার সচির নন্দন, হরি বলে নাচে আমার সচির নন্দন। সবাই হরি বল বলে গো, বল বলে গো, প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলে গো, প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলে গো, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে। প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে হরি বলি বলে গো, হরি বল বলছে সবাই। কারণ ওই যে মুরলি, মুরলি হচ্ছে শ্রীখোল, শ্রীখোলের সঙ্গে করতাল বাজছে, তার সঙ্গে সঙ্গে সবাই কি করছে? হরি বল বলছে। যেমনই হরি বল বলছে তাই শুনে আমার গৌর হরি কি করেছে? ও গো হই হই বা লিয়া গড়া, গড়া ফেরায় পাছনে। আরে হাই হাই বলি জাগানা হে লায় পাঁচটি বলে হই 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 হই। হই 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 হ্যাঁ রে বাবা, মাঠে গরু বাছুর চড়াতে গেলে হাতে একটা লাঠি নিয়ে রাখাল বালকগণ হই হই করে না? হাই 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 হাই। কিন্তু আমার গৌরী তো এখানে তো কোনো ধবলি শ্যামলি নেই, কোনো গরু বাছুর নেই, তাহলে হই হই কেন করছে? আমি তারি হই তারি হই তারি হই তারি হই তারি হই তারি হই। তারি হই তারি হই বারবার একই কথা, হই 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 হই। আমি তারি হই তারি হই, তারি হই তারি হই যে জন্যই আমার হয় তারি হই তারি হই, যে জনই আমার হয় তারি হই তারি হই যে জন্যই আমার হয় তারি হই তারি হই, যে জনই আমার হয় আমি তারি হই তারি হই যে জন আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। সকল দুয়ার বন্ধ করে রাখলেও তার হৃদয় দুয়ার যদি খোলা থাকে আমি তার ঘরে প্রবেশ করে যাই। তা তো যাবেই, চোরের স্বভাব রয়েছে না, চুরি করার স্বভাব আছে না, তা তো যাবেই, ওই ঘর খোলা থাকলেই ঢুকে যাবে। কিন্তু খোলা তো রাখতে হবে। আজকে মহাপ্রভুর এই লীলা দর্শন করে সকল ভক্তগণ ছুটে এসেছে, সকল ভক্তগণ এসেছে। রময় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় রমায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী দাস অভিরা সবারই আনন্দ। গৌরী দাসার অভিরাম সবরয়ানন্দ কত সুন্দর দেখেছেন? এগুলো সব মহাজনদের দেওয়া, প্রত্যেকটা পদের উপরে প্রত্যেকটা কথার উপরে তাল রয়েছে। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, এই একই কথা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একই কথা যতবার শুনবেন। অন্য কোনো গান হলে যদি এখানে অন্য কোনো গান হতো, দেখা যাচ্ছে একটা যে কোনো একটা আধুনিক গান চালিয়ে দিয়েছে, লোকগীতি গান চালিয়ে দিয়েছে, একটা গান একবার দুবার পাঁচবার হয়েছে, যেই পাঁচবার হবে তখন কিন্তু আমাদের গায়ে জ্বালাল বেঁধে যাবে, তখন কিন্তু রাগ হয়ে যাবে। আরে বাবা, ওই একই গান বারবার চালাচ্ছি, আর কি কোনো গান নেই? গানটাকে চেঞ্জ করো। ভেবে দেখেছেন কখনো যেখানে 16কালীন, 24কালীন, 32কালীন, 64কালীন কীর্তন হচ্ছে, যেখানে 20 দিন 1
মাস ধরে নাম কীর্তন হচ্ছে, যেমন আমাদের নবদ্বীপে অবিরাম নাম চলছে, কেউ গিয়ে কি বলে এই নাম বন্ধ করো, ভালো লাগছে না, অন্য কিছু করো? কেউ বলে? বলে না। কেন বলে না? কারণ এই নাম এমনই যে নামটা কেমন, কেন এত ভালো লাগে? তোমার পিঠে বানান তো আপনারা? হ্যাঁ, পিঠে আমরা যে বাড়ি আছি ওই বাড়ি বানিয়ে যাই। আমরা যে বাড়িতে আছি ওই বাড়িতে বানিয়েছে, মনে হয় দেবে না। দেবে, সকালবেলা বললো। আমরা তো ছুচো নই, হ্যাঁ, সকালবেলা আমরা কিছু বলি না কাউকে, দিলে দেবে, না দিলে আমরা চাই না। আচ্ছা, পুলি পিঠে বানান তো আপনারা? পুলি পিঠে, আচ্ছা পুলি পিঠে কয় রকমের হয় বলুন তো? অনেক রকমের হয়। ভাজা পুলি হয়, তারপরে ক্ষীরের পুলি হয়, সন্দেশের পুলি হয়, নারকোলের পুলি হয়, সুজির পুলি হয়, দুধ পুলি হয়, হয় না? এবার পুলি পিঠে আপনারা যেমনই করুন না কেন, পুলি পিঠের মূল উপকরণটা কি? ওর ভিতরে একটা পুর দিতে হয়। পুরটা না দিলে ওটা কিন্তু পুলি পিঠে বলা যাবে না। তাহলে ওই যে বলেন, কেউ নারকোলের পুর দিচ্ছে, কেউ ক্ষীরের পুর। মহাপ্রভু যখন নবদ্বীপে এসেছিলেন তখন পিঠে নিয়ে এসেছিলেন। কি পিঠে? হরি নামরূপী পুলি পিঠে। তা হরি নামরূপী পিঠে নিয়ে এলেন, তার মধ্যে তো ওই পুর দিতে হবে। তা কি পুর দিয়েছিলেন মহাপ্রভু? নারকোলের পুরে নয়, ক্ষীরের পুরে নয়, সন্দেশের পুরে নয়, দিয়েছিলেন প্রেমরূপী পুর ওই পিঠের মধ্যে। যেমনই প্রেমরূপী পিঠে হয়ে গেল, এইবার এই নাম যত শুনবেন ততই যেন আস্বাদনের পিপাসা বেড়ে যায়। যত শুনবো একই কথা, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অভিরামী সাবারিয়া নন্দ, গৌরীদাস অভিরাম সবারয়ানন্দ, আনন্দয়া ধরে না গো, আনন্দ যার ধরে না গো, আহায় আনন্দয়ার ধরে না গো, আনন্দ যার ধরে না গো, গৌর বাদন দর্শন করে যাই রে লীলার বলিহারি, গৌর বাদন দর্শন করে যাই রে লীলার বলিহারি, গৌর বাদনে দর্শন করে আনন্দ আর ধরে না রে। আনন্দে আর ধরে না গো। যেমন এই সকল ভক্তগণ এসে গেছে, আর বিলম্ব কেন? বাহু তুলে গোড়া চারি করে জয় ধ্বনি, বাহু তুলে গোড়া চারি করে জয় ধ্বনি, আনন্দে বিভোর ভেল নদী আর রমণী, ভারী কথা হলো তো দেখছি। আচ্ছা মা, আমাদের বুঝি রাগ হয় না? বৈষ্ণব মহাজন বারবার কেন ওই বলে গেলেন আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী? নদিয়ায় কি শুধু রমণী ছিল, রমণ ছিল না? কি বাবা, রাগ হচ্ছে কিনা? রাগ হবারই কথা, যে শুধু রমণীর কথা বলছে, রমণের কথা কেন বলছে না? বলছে না তার কারণ হচ্ছে এক কৃষ্ণ জগৎপতি আর সকলে প্রকৃতি। রমণ একজনাই, যে সকলে জীবকে দমন করেছিলেন, তাদের ভিতরে লোভ, লালসা, অহংকার, হিংসা, নিন্দা, কামনা, বাসনা সমস্ত কিছু দমন করে রমণ হয়ে গিয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল। আজকে বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়াইয়ে বললেন, বাসুদেব ঘোষে হরে মনে রহরে সে, বাসুদেব ঘোষে নহে মনে রহরে সে, গোষ্ঠলীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে, প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল, গোষ্ঠলীলা গোড়া চাঁদ প্রকাশ যে করিল, এই নদী আর মাঝে, এই নদী আর মাঝে
গো এবে প্রকাশ হইল রে গোষ্ঠ নীলা এবে প্রকাশ কইল রে ও গোষ্ঠ লীলা এবে প্রকাশ কইল রে ও গোষ্ঠ লীলা এবে প্রকাশ কইল রে গোষ্ঠ লীলা এবে প্রকাশ কইল রে ও গোষ্ঠ লীলা এবে ও কি আমরি রে গোষ্ঠ লীলা এবে প্রকাশ কইল 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 রে গোষ্ঠ লীলা জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা সকলে ছিলাম শ্রীধাম নবদ্বীপের মাঝে। এবার চলুন আমরা সবাই যাব বৃন্দাবনে। কি গো মায়েরা, এখনো বৃন্দাবন তৈরি হয়নি, বড্ড বেশি কথা বলে তাই না? বাবা বুঝতে পেরেছে, যেন ঠান্ডা করে দিল যে বলো না বলো না। হরে কৃষ্ণ। এতক্ষণ এই স্থানটা নবদ্বীপ ছিল, এইবার এই স্থানটাকে বৃন্দাবনে পরিণত করতে হবে। যেথায় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেথায় নব বৃন্দাবন। কিন্তু সেই বৃন্দাবনটা, বৃন্দাবনের মাধুর্যটা কেমন সেটাকে তৈরি করতে হবে। আর সেটা কাদের তৈরি করতে হবে? কি বৃন্দাবনে যেতে হবে তো? কি বলতে হয় বৃন্দাবনে যেতে গেলে? রাধে রাধে বলতে হয়। একটু জোরে বলুন তো, বলুন রাধে রাধে। বাড়ি থেকে হাত এনেছেন না? যারা বাড়ি থেকে হাত এনেছেন আমি তাদের কথা বলছি, আর যারা বাড়িতে হাত রেখে এসেছেন তাদের আমি কিছু বলছি না। যারা হাত এনেছেন তারা হাত তুলুন, তারপরে বলুন রাধে রাধে। আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার করতালি দিতে হবে, বেতাল যেন না হয়, ঠিক আছে? বৃন্দাবনে যাऊंगी, একদম বললাম একটু হালকা বিভাব থাকবে, বিভাব নেই। বৃন্দাবন যাऊंगी सखी, বৃন্দাবন যাऊंगी, বৃন্দাবন যাऊंगी सखी, मैं বৃন্দাবন যাऊंगी, मेरे उठे विरह के तीर, वृंदावन जाऊंगी, मेरे उठे विरह के तीर, सखी वृंदावन जाऊंगी। সবাই একসঙ্গে জয় হো। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, मेरे उठे ओ मेरे उठे ओ मेरे उठे विरह की तीर, सखी वृंदावन
ओ मेरे उठे बिरह के तेर सखी वृंदावन जाऊंगी मेरे उठे बिरह के तेर सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी जय हो वृंदावन जाऊंगी मेरे मुखे बिहारी पीर सखी वृंदावन जाऊंगी मुखे बिहारी पीर सखी वृंदावन जाऊंगी সবার সঙ্গে জয় শ্রী রাধে বৃন্দাবনে কি হবে বৃন্দাবনে কেন আমি যেতে চাইছি তার কারণ কি জানেন তো संसलानी सूरत पे दीवानी हो गई 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 अब कैसे धरो फिर सखी वृंदावन जाऊंगी अब कैसे धरो फिर सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी बोले वागी यमुना तेरी सखी वृंदावन जाऊंगी मेरे उठे बिरह के तेरी सखी वृंदावन जाऊंगी जय हो छोड़ दिया मैंने भोजन पानी शाम की याद में छोड़ दिया मैंने भोजन पानी शाम की यादों में छोड़ दिया मैंने भोजन पानी शाम की याद में मेरे नैन ने बरसे मेरी सखी वृंदावन जाऊंगी मेरे नैन ने सखी वृंदावन जाऊंगी बोलो धनी जय धनी राधे छोड़ दिया मैंने रिश्ते नाते सब की तेरे लिए छोड़ दिया मैंने रिश्ते नाते सब तेरे लिए अब मैं कैसे दिखाऊं दिल सखी वृंदावन जाऊंगी हम कैसे दिखाऊं वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी मेरे उठे बिरह के थे सखी वृंदावन जाऊंगी राधे 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 ওমা একটু রাধে রাধে বলতে হবে তো ঝগড়া করতে বললে তো এখানে ঝগড়া করলে 10 গ্রামের লোক জানতে পারবে প্রেম সে তোদের হাত তুলে
আসতে। আচ্ছা, আমি আগে যাই বলি না কেন, আপনারা কি বলবেন? আর একটু জোরে বলুন। হাত কি এর উপরে উঠছে না? ব্যথা হয়ে গেছে? বলো রাধে 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 রাধে। প্রসাদ পাননি এখনো? না না, আমি সকালবেলায় ফোনে শুনতে পেলাম, আমাকে বলছিল দিদি ভাই প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে। কি কি হয়ে গেছে? ডাল হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে, মরিচ ভাজা হয়েছে, আর কি দরকার? সিদ্ধ হয়েছে। বাবা দেখেছেন, তার মানে খেয়েছে, নাহলে বললো কি করে? আচ্ছা, এত ভালো প্রসাদ পাবার পরেও গলায় জোর নাই কেন? ঠান্ডা লাগছে। ঝগড়া করার বেলায় গলায় জোর হয়, তাই নাকি? রাধে রাধে बोलो राधे 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 राधे। वृंदावन में ब्रजधाम में राधे राधे स्वामी कुंड में राधा कुंड में मदन कुंड में अग्नि कुंड में ब्रह्मा कुंड में केशी घाट में बंशी वाट में रामल वन में भंडी वन में निधु वन में। সবাই একসঙ্গে বলছে না, মুখ বন্ধ। কে বলছে আর কেউ হাত নাড়াচ্ছে? সামনে যারা বসে আছে তাদের মুখ একদম। এই, চিন্তা করছে আশেপাশে থেকে তো বলছে, ওতেই আমার হয়ে যাচ্ছে। আবার কি জোরে জোরে বলতে হবে, নালে ছাড়ছি না কাউকে। বলিয়ে রাধে রাধে। स्वामी कुंड में राधा कुंड में मदन कुंड में अग्नि कुंड में ब्रह्मा कुंड में केशी घाट में प्रेम से बोलो, जोर से बोलो, क्षमा प्यारी, मुकुंद प्यारी, गिरिधरी प्यारी, सखा प्यारी, मेरी प्यारी, आपकी प्यारी, जगत की प्यारी, प्यारी राधे, प्यारी राधे, प्यारी राधे, प्यारी राधे, प्यारी राधे, प्यारी राधे, प्यारी राधे। बोलो राधे 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 बोल, राधे 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 बोले, बोलो রাধে 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 বল, রাধে 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 বল, बोलो राधे 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 बोलो, রাধে 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 বল, राधे 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 बोलो, রাধে 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 বল, राधे 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 बोलो, রাধে 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 বল, राधे 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 बोले, राधे बोले राधे बोले राधे 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 बोल, बोले राधे बोले राधे 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 बोल, राधे बोले राधे बोले राधे 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 बोल, राधे बोले राधे बोले राधे 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 बोल। আরেকবার হাত তুলতে হবে। জানি কষ্ট দিচ্ছি, লক্ষ্মী মায়েরা কষ্ট পাবেন না, ঠিক আছে? মেয়েটার উপরে যেন রাগ করে থাকবেন না। রাধা রানী কি, এদের বলতে গিয়ে আমি এদের কথা ভুলেই গেছি, ওই জন্য রাগ করে হাতই তোলেনি। বাবারা ভাবছে যে শুধু মায়েদেরই বলে যাচ্ছে, আমাদের কিছু বলছেন, আমরা হাত তো তুলবো না। দুঃখ না, আমি বুঝতে পেরেছি বাবা, মেয়ে তো বুঝতে পেরেছি। বাবা সবাই মিলে হাত তুলুন, দাদা ভাইরা যারা আছে সবাই মিলে না হাত বললে হবে তুলুন। কি, মায়েরা বললে বাবারা আগে হাত তুলে বসে। ওদিকে চেঞ্জ হয়েছে। মন্দিরে যারা বসে আছেন সবাই, যারা চেয়ারে সবাই হাত তোলেননি, হ্যাঁ। राधा रानी की प्रेम से बोलिए, राधा रानी की, गिरिधारी लाल की, राज बिहारी की, वृंदावन धाम की, मदन मोहन की, এই গ্রামবাসী ভক্ত মণ্ডলী কি, এই বাড়ির সমস্ত সদস্য মণ্ডলী কি, এই গৃহের কর্তা কি, এই শ্রোতা মণ্ডলী কি, যারা ঝগড়া করে তারা কি। আমার কি দোষ?
আমার কি দোষ? বলেছি যারা ঝগড়া করে তারা কি, এরাই নিজেরাই বলছে জয়। তার মানে এরা আমার কাছে স্বীকার করলো যে আমরা ঝগড়া করি। না না, ভালো মা, যারা ঝগড়া করতে পারে তারাই বেশি ভালোবাসতে পারে। দেখবেন তারা চুপচাপ বেশি থাকে না, একটু বেশি চুপচাপ থাকে, তাদের ভিতরে কিন্তু বেশি প্যাচ, হ্যাঁ বেশি প্যাচ, যারা বেশি চুপচাপ থাকে। আসলে সবাই তো চুপ করে বসে আছে, তারা কি তাই? এই চুপ থাকার কথা বলছি না, আছে আছে কিছু কিছু মানুষ আছে। রাধে রাধে। ও মা, গাল থেকে হাত নামান। আচ্ছা, এই যে না, ভালো হতে গেলে তো ঝগড়া করাই লাগবে। আপনিই তো বললেন ভালো হলে তো ঝগড়া করাই ওই লাগবে। মাকে বলে কি হবে, আমাকে বলুন, আমি ভালো করে শুনে একটু মাইকে বলে দিতে পারবো। রাধে রাধে। মধুমা শ্রীধামে বৃন্দাবনে ভগবান শ্রী শ্রীকৃষ্ণ গোপাল আমার মায়ের কোলে, গোপাল আমার কত সুখে নিদ্রায় মগ্ন হয়েছিলেন। প্রভাতে হয়েছে, মা যশোমতী বললেন, গোপাল, ও গোপাল, ওঠো বাবা, অনেক বেলা হয়ে গেছে, আর ঘুমোতে হবে না। তুমি না জাগলে দেখো তো, তোমার রাখাল বালকগণ সবাই সবাই দাঁড়িয়ে আছে। দেখুন, ভগবানকে জাগাবার জন্য কতভাবে আমরা জাগানোর চেষ্টা করি, কতভাবে জাগাবার চেষ্টা করি না। জাগো জাগো মোহন মোহন প্যারে, জাগো জাগো মোহন প্যারে, সাবরে সুরত মোরে মন ভাবে। জাগো, এটা ভক্তগণের ডাক। প্যারে প্যারে, আমাদের সকলের প্যারে কে? আমার কৃষ্ণ গোপাল। প্রাত সময় ভানুদয় ভয় গোয়ালা বালা সব যে দেখো, কখনই রবি ভানু উদয় হয়েছে, ভানু উদয় হয়েছে, এবার ঘুম থেকে উঠতে হবে। কিন্তু মা একবারও বলেনি যে গোষ্ঠে যেতে হবে, একবারও কিন্তু বলছে না, বলছে জাগো। প্রাত সময় উঠে ভানুদয় ভয় গোয়ালা বালা সব ভূপত ঠারে, दर्शन के सब भूखे प्यासे, उठियो नंद किशोर, जागो हे नंदा नंदना, আমারে প্রাণ কানাই কানাই জাগো। গোপাল তাড়াতাড়ি করে উঠেছে। ও মা, এত সকালে আমাকে ঘুম ভাঙিয়ে দিলে কেন?
তাড়াতাড়ি করে গোপালকে কোলে নিলেন। কোলে নিয়ে অঞ্চল দিয়ে গোপালের মুখমণ্ডল মুছিয়ে দিলেন। মুছিয়ে দেবার পর বললেন, হ্যাঁ রে এদিকে আয়, খিদে পেয়েছে তো ক্ষীর স্বর্ণব নিয়ে নে। আজকে গোপালকে সেবা দিয়ে সেবান্তে আচমন করিয়ে একটা সোনার ভাণ্ড গোপালের হাতে ধরিয়ে বললেন, গোপাল রে শোন বাবা, আমার অনেক কাজ আছে, আজকে দুষ্টুমি করবি না, এখানে বসে বসে খেলা খেল, আমি গৃহকর্ম সেরে আসি। আর এদিকে বৈষ্ণব মহাজন বললেন, গোষ্ঠীর বাজনা বেজে উঠেছে, বাজো তো সব গোঠা বাজনা কি বাবা যত সব কথা বাজনা কিবা সাজো তো বলো রে বাজত সব কথা বাজনা সাজত বলবি রে কিবা মদ ঘূর্ণিত নয়ন যুগাল আগে নাটপটি শিরে রে মদে ঘূর্ণিত নয়ন যুগালো পাগ নাটপটি শিরে আমার দাদা বলাই কি মাতাল হয়েছে, আমার দাদা বলাই কি মাতাল হয়েছে দাদা বলাই কি মাতাল হয়েছে, দাদা বলাই কি মাতাল হয়েছে না জানি কি ভাবের গতি অগ কৃষ্ণ নামে মদ খেয়েছে, না জানি কোন ভাবের গতি অগ কৃষ্ণ নামে মদ খেয়েছে, না জানি কি ভাবের গতি দাদা কৃষ্ণ নামের মদ খেয়েছে, না জানি কি রাধে রাধে খেয়েছে না জানি কি ভাবে গতি দাদা বলাই কি মাতাল হয়েছে রাধে রাধে, মাঝে মধ্যে রাধে রাধে বলতে হয়। হ্যাঁ? বলাই দাদা প্রভাতকালে উঠে তাড়াতাড়ি করে রোহিণী মায়ের কাছ থেকে সেজেছে, মাথায় পাগড়ি বেঁধেছে, পাগড়ি টাগড়ি বেঁধে নিয়ে এইবার সিংহা হাতে করে যখন নন্দালয়ের দিকে যাচ্ছে, বৈষ্ণব মহাজন আমার বলাই দাদার মুখমণ্ডলটা দর্শন করে রূপের বর্ণনা করতে লাগলেন। বলাইয়ের মুখ নয় যেন বিধুরে বলাইয়ের মুখ নয় যেন বিধুরে বুক বহি পড়ে মুখে লাল্লা দাদায়ের মুখ ওই পানে মুখের নালা বুকে বহি পড়ে, বুক বহি পড়ে কি পড়ছে মুখে লাল্লা
বিধুরে বিধু, বিধু মানে চন্দ্র। মুখ নয় যেন বিধুরে, বুক বহি পরে মুখের লালা শ্বেত কমলের মতো। শ্বেত মানে সাদা, কমল মানে পদ্ম ফুল। তাহলে সাদা পদ্ম ফুল থেকে যেন ঝরে 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 পড়ে, ঝরে 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 পড়ে, আহা ঝরে 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 পড়ে, ঝরে 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 পড়ে। বলায়ের মুখ হতে মুখের লালা যেন ঝরে 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 পড়ে। বলায়ের মুখ হতে মুখ নালা ঝরে 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 পড়ে। আচ্ছা কি ঝরছে গো, কি ঝরছে? বলছে লালা, বলছে না 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 লালা না, যেন মুক্ত ঝরে মুক্ত ঝরে, মুক্ত ঝরে। মুক্ত ঝরে। এক এক বিন্দু লালা যখন এক এক বিন্দু হয়ে পড়ছে, এক একটা বিন্দু যেন মুক্ত, যেন মুক্ত ঝরে। মুক্ত ঝরে, বলাইয়ের মুখ হতে যেন মুক্ত ঝরে। মুখ হতে মুক্ত ঝরে। আমার গোবিন্দ চরণে দাসী হবে বলে মুক্ত হতে মুক্ত ঝরে। আমার গোবিন্দ চরণে দাস হবে বলে মুখ হতে যেন মুক্ত ঝরে। ওগো বুক বাহি পারে মুখের লালা যেন দাদার বক মাহি পরে মুখে জানালা শ্বেত কমলের মধুরে, শ্বেত কমলের মধু। বক মাহি পরে মুখে জানালা শ্বেত কমলের মধুরে, শ্বেত কমলের মধুরে। মুখমণ্ডল চন্দ্র, মুখের লালা মুক্ত যাচ্ছে। আর এই যে অধর, অষ্ট অধর যেন সে সাদা পদ্ম ফুল। অষ্ট অধর, আমরা ঠোঁট বলি না, লিপ বলি তো, হিন্দিতে আমরা লিপ বলি, ইংলিশে। এই যে উপরেরটাকে একটা বলা হয় অষ্ট, আর নিচেরটাকে বলা হয় অধর, অষ্ট অধর। সেই অষ্ট অধর যেন সাদা পদ্ম ফুল। রাধে, আজকে সেই বলাই দাদাই আমার চলেছে কেমন ভাবে দেখো। নবে নটম্বর লেলাম্বর লম্বে জম্বে আবে। নবনাট বর নীলাম্বর নামে জপে আমরে। নবে নটম্বর
পালটি উলটি পালটি যাবে নবে নটম্বর লীলাম্বর। সাজসজ্জাটা কেমন হয়েছে? নীল বস্ত্র পরিধান করেছে বলাই দাদা, নবে নটম্বর লীলাম্বর, লম্পে ঝম্পে আওয়ে। কিভাবে যাচ্ছে? আমরা তো তাড়াতাড়ি, অনেকে ঠান্ডা ভাবে যায়, আর বলা দাদা তাড়াতাড়ি করে তাদের সিঙ্গা নিয়ে লম্প ঝম্প করতে করতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কানাইয়ের কাছে। গালে বনমালা বহে তরু বালা শ্রবণে কুণ্ডল সাজে। বলে বনমালা বাহে তারু বালা শ্রবণে কুণ্ডল সাজে। ধাব 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 ধাবলি বলিয়া, ধাম 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 ধামলি বলিয়া, ধাব 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 ধাবলি বলিয়া, ধাম 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 ধামলি বলিয়া, ঘন ঘন সিংহা বাজে। ধাম 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 ধামলি বলিয়া, ঘন ঘন সিংহা বাজে, ঘন ঘন সিংহা বাজে। সিংহা বাজে। আর লম্প জম্প করতে করতে যখন যাচ্ছে বাবা, দেখবেন যারা একটু মানে চঞ্চল হয়, চঞ্চলদের চলাফেরা একরকম হয়, আর যারা শান্ত প্রকৃতির তাদের চলাফেরা কিন্তু আর একরকম হয়। তা বলাই দাদা যখন যাচ্ছে, যেতে যেতে বলাই দাদা মানে এমনই ভোলা, এমনই ভোলা, সে কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না, কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না। পথ দিয়ে যখন যাচ্ছে, ওদিকে গগনে ভানু উদয় হয়েছে, সূর্যদেবের কিরণ এসে যখন অঙ্গে পড়েছে, আপন তনু সায়রে হেরি, আপন তন সায়রে হেরি, আপন তনু সায়রে হেরি, আপন তন সায়রে হেরি, রোখা বেশ হয়, আপন তন সায়রে হেরি, রোখাবে সহায়। ওই, ওই। পথ ছাড়। এবারে কথাটা কাকে বলছে? ওই যে পথ দিয়ে যখন চলে যাচ্ছে, আপন তনু সায়রে হেরি, নিজের অঙ্গের দেহের ছায়া নিজের সামনে পড়েছে। এবার বলে দাদা এমনই বলে দাদা এটা বুঝতে পারছে না ও ছায়া নিজের অঙ্গের ছায়া। যাই হো হো পথ ছাড়ো হো বলিয়া, ও হা পথ ছাড়াই বলিয়া, অঙ্গলি ঘন দেয়, ও হা পথ ছাড়াই বলিয়া, অঙ্গলি ঘন দেয়, অঙ্গলি ঘন দেয়। বলি পথ ছেড়ে দে, ছেড়ে দে, পথ ছেড়ে দে, পথ ছেড়ে দে, ওই ওই পথ ছাড়, পথের বালাই পথ ছেড়ে দে। পথের বালাই পথ ছেড়ে দে। এই বৃন্দাবনে আমি একা বলাই, পথের বলাই পথ ছেড়ে দে। বৃন্দাবনে আমি একা বলাই, পথের বলাই পথ ছেড়ে দে। এই বৃন্দাবনে আমি একা বলাই, আমি কৃষ্ণের অগ্রজ, আমার নাম বলাই, তুই আবার কোন বলাই রে? পথ ছাড়। কৃষ্ণ ভক্ত যারা হয় তারা এমনই হয় বাবা, তারা এমনই হয়। বলছে এই বৃন্দাবনে আমি একা বলাই, তোমার পথ ছাড়ো, কিন্তু বুঝতে পারছে না যে ওটা ওরই ছায়া, অন্য কেউ নয়। কিন্তু ভাবছে নিশ্চয় কোনো কংসের গুপ্তচর এসেছে, কোনো গুপ্তচর এসেছে আমার কানাইয়ের ক্ষতি করবার জন্য এসেছে। যাই পথ ছাড়বি না? তবে রে বলছি পথ ছাড়। এবার ও যেমন আচরণ করছে, এবার আমার অঙ্গের ছায়া, বাবা আমি যেমন আচরণ করব, যেমন অঙ্গভঙ্গি করব, ও ছায়াও তো এমনই করবে, ও ছায়াও তেমনই করছে। বলাই আরো রেগে যাচ্ছে, এই পথ ছাড়। ছায়া ওই রকমই দেখাচ্ছে, পথ ছাড়। লড়বি নাকি? লড়বি নাকি? লড়বি নাকি? লড়বি নাকি? পারবি না রে, পারবি না রে, পারবি না রে, পারবি না রে, লড়বি বটে 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 পারবি না রে। বলাই দাদা একটু রেগে গেলে তোতলা হয়ে যায়।
তোতলা হয়ে যায় তো এখন তো লড়বি বটে পারবি না রে পারবি না রে পারবি না রে পারবি না রে কেন বলতো তুই তো একা আমি কিন্তু একা নই তুই জানিস আমি একা নই ভাই কানাই আছে লড়বি বটে পাপা পারবি না রে একা নাই ভাই কানাই আছে আমার সঙ্গে পারবি না রে একা নই ভাই কানাই আছে লড়বি বটে পারবি না রে একা নাই ভাই কানাই আছে আমার সঙ্গে পারবি না রে এখনো বলছি পথ ছেড়ে দে হো হো পথ ছাড়ো হো বলি আঙ্গুলি ভালো দে আঙ্গুলি ভাঙা রে করেরও পাচুনি কক্ষেতে দাবি পাচুনিটা কক্ষে নিয়ে নিয়েছে পাচুনি মানে কি বলুন তো লাঠি পাচুনি কিন্তু 3 প্রকারের একটা হচ্ছে ধেনুরক্ষা লাঠি গরু বাৎস নিয়ে যখন মাঠে ঘাটে আমরা চড়াতে যাই হাতে একটা লাঠি রাখতে হয় ওটাকে বলে পাচন দ্বিতীয় পাচনি হচ্ছে এখনকার বর্তমান দিনে ডাক্তার আছে আগেকার দিনে ডাক্তার ছিল না আগেকার দিনে ছিল কবিরাজ বা বৈদ্যরাজ তারা কোনো গাছের ছাল কোনো গাছের মূল কোনো গাছের পাতা নিয়ে এসে সিদ্ধ করলে তাকে বলা হতো পাচন সেই পাচন খেলে অনেকের অনেক ব্যাধি দূরে চলে যেত আর এখনকার মতো তখনকার দিনে এত রোগ ব্যাধিও ছিল না তৃতীয় পাচনি আমাদের এই কলিযুগে কৃষ্ণদাস কবিরাজ যিনি 6 গোস্বামীর মর্ম 3 প্রভুর কর্ম ও নিত্যানন্দ মহাপ্রভু পাত্র পাত্রস্থ করিয়া হরির নামামৃত পাচনি করেছেন তাই গৌর হরি হরি বল। আজকে বলাই ছায়াকে রেখে বলছে এই পথ ছাড় ছায়াও পথ ছাড়ছে আস্তে পথ যখন ছাড়ছে না বলাই ভয় পেয়ে গেছে এবার এ কোন বিপদে পড়লাম আমি কৃষ্ণ দর্শনে যাওয়ার পথে বিপদ এই বিপদ থেকে আমি কি করে উদ্ধার হব ওরে গোপাল রে ওরে ভাই গোপাল আমি যে বড় বিপদে পড়েছি তুই না কি বিপদ ভঞ্জন মধুসূদন তোকে যারা ভালোবাসে তারা যদি কোনো বিপদে পড়ে তুই নাকি বিপদ ভঞ্জন মধুসূদন হয়ে তাদের রক্ষা করিস হ্যাঁ রে কানাই আমিও তো তোর একজন ভক্ত আমিও তো তোর চরণের দাস তাহলে আমার বিপদে তুই কি আসবি না কানাই আমি কিচ্ছু চাই না রে কানাই দেখা দাও দেখা দাও প্রাণের কোন দেখা দিলে প্রাণ বাঁধে কানাই কানাই একবার সারা দে ভাই সারা দিবি না আসবি না তুই তুই আসবি না তো তুই কি ভেবেছিস তুই না এলে আমি তোকে পাবো না এটা একজন ভক্তের অনুরাগ বাবা আমরা রাগ করি অনুরাগ একমাত্র একজন ভক্তের মধ্যেই হয় কোন ভক্ত যদি অনুরাগ নিয়ে ভগবানের দুয়ারে গিয়ে দাঁড়িয়ে বলতে পারে প্রভু
দিও গো আমারে, নিও না, নিও না সরায়। আমি কিচ্ছু চাই না, আমি তোমার চরণে আশ্রয় পেতে চাই। এই মায়ার জগতে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় জর্জরিত হয়ে গেছি আমি। আমি আর সহ্য করতে পারছি না দয়াময়, দেবে না আমায় আশ্রয়। মরি জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, নিও না সরায়। ওগো কৃপাময় একবার আমায় কৃপা করো। আসবে না তো? ঠিক আছে, আসতে হবে না, আসতে হবে না। তুমি কি ভেবেছো তুমি না আসলে আমি তোমাকে পাবো না? এই দেখো, এই দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই পথ দিয়ে তুমি প্রত্যেকদিন গোষ্ঠ গোচারণে যাও। এই পথের প্রত্যেকটি ধুলির কণায় কণায় তোমার চরণের স্পর্শ লেগে আছে। শুনেছি শাস্ত্রে বলেছে, ধুলি নয় ধুলি নয় গোপী পদ রেণু, এই ধুলি মেখেছিল নন্দের বেটা কানু। করেরও পাছুরি কক্ষেতে দাবি রাঙা ধুলি গায়ে মাখে, কাকা 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 কানায়ও বলিয়া ঘন 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 ডাকে। ঘন 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 ডাকে। আমি এই ধুলি অঙ্গে মাখছি, আমায় পার করো গো দয়াল শ্রী হরি। আমায় পার করো গো। ও কানাই, একবার আমার দিকে চেয়ে দেখ। দয়াল শ্রী হরি আমার। একবার চেয়ে দেখ আমি কত বড় বিপদে পড়েছি, আমার এই বিপদ থেকে উদ্ধার করো। বড়ই আপারে আমি কত বড় বিপদে পড়েছি, চেয়ে দেখো একবার। তুমি তো বাচ্চা কল্পতরু, তুমি তো বিপদ ভাঞ্জন মধুসূদন। আমি বড়ই অপারে পার, বড়ই অপারে আমি বড়ই অপারে পড়েছি। বড়
ব্রজের পথের উপরে বলাই গড়াগড়ি দিচ্ছে, আর ওই ব্রজের ধুলি অঙ্গে মাখছে, আর বলছে কানাই, এরপরে যদি আমার মৃত্যু হয়ে যায় আমার কোনো দুঃখ নেই। আমি যেন এমনি ভাবে ব্রজের রাঙা ধুলি অঙ্গে মাখিতে পারে। ব্রজের রাঙা ধুলি অঙ্গে মাখিতে পারি।
ভব পারের সম্বল মাখো মাখো ভক্তে চরণ ধুলি যে ধুলির লাগি আমার ভগবান কাঁদে তোমরা মাখো মাখো ভক্তে চরণ ধুলি ধুলি মাখলে জন ধন্য হবে মাখো মাখো ভক্তে চরণ ধুলি ধুলি মাখলে জন ধন্য হবে মাখো মাখো ভক্তে চরণ ধুলি এই ধুলি হলো ভগবান পারের সম্বল মাখো মাখো ভক্তের চরণ ধুলি মদনে হরে কৃষ্ণ হরি বলে মাখো ভক্তের চরণ ধুলি হরে কৃষ্ণ হরি বলে ভক্তের চরণ ধুলি হরে কৃষ্ণ হরি বলে তোমরা দাও দাও আমায় চরণ ধুলি এইবার বলাই দাদা কি করেছি পদাঘাত মারি কহে তিন বেরি 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 স্থির হও ভব ধরণী স্থির হও ভব ধরণী শশী শেখর কহে হল ধর শশী শেখরে কহে হল ধর শশী শেখর কহে হল ধর শশী শেখরে কহে হল ধর পদতলে যাও নিছনি শশী শেখরে কহে হল ধর পদ তুলে যাও নিছনি আশ্রয় করো আশ্রয় করো আশ্রয় করো আশ্রয় করো যুগল চরণ আশ্রয় করো যুগল চরণ আশ্রয় ওই করো যুগল চরণ আশ্রয় করো যুগল চরণ আশ্রয় করো তোমার প্রতাপ জ্বালা দূরে যাবে যুগল চরণ আশ্রয় করো তাপ জ্বালা দূরে যাবে যুগল চরণ আশ্রয় করো প্রতাপ জ্বালা দূরে যাবে হরি 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 বলে তাপ জ্বালা দূরে যাবে হরি 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 বলে প্রতাপ জ্বালা দূরে যাবে বদল হরে হরি বলো বদনে ভরে হরি বলো শশী শেখর কহে হল ধরো পদতলে যাও নিছনি বৈষ্ণব মহাজন শশী শেখর দাস যিনি এই পদাবলীটি রচনা করেছিলেন আজকে তিনি বললেন গোবিন্দ চরণে আশ্রয় নাও চরণ ধুলি মাখো শক্তি বৃদ্ধি হবে এদিকে কি হলো দেখুন ও গো শ্রীদাম সুবলের নিকটে যাইয়া শ্রীরাম সুবলের নিকটে যাইয়া কহে শুনোয় হে সুবল ভাইয়া কহে শুনোয় হে সুবল ভাইয়া দিন বহু হলো গোঠের বেলা দিন বহু হলো গোঠের বেলা কিছু নাহি বলে নন্দের লালা কিছু নাহি বলে নন্দের বালা দেখে এলাম এক্ষুনি ওগো যশোদা যুগায় মাখন মুখে যশোদা যুগায় মাখন মুখে আছো এ মায়ের কোলেতে সুখে আছায়ে মায়ের কোলেতে সুখে বলে আমাদের কি মানায় আমাদের কি মানায় আমাদের কি মানায় কি মানায় কোলে বসে ননি খাওয়া আমাদের কি মানায় কোলে বসে ননি খাওয়ায় আমাদের কি মানায় কোলে বসে ননি খাওয়ায় আমাদের কি মানায় কোলে বসে ননি খাওয়া আমরা হলাম রোজা রাখা বসে ননি খাওয়া আমরা হলাম রোজা রাখা বসে ননি খাওয়া আমরা হলাম রোজা রাখা বসে ননি খাওয়া আমাদের কি মানায় আমাদের কি মানায় একই কথা অর্থ দুটো আমাদের কি মানায় ওর যেটা মানায় আমাদের সেটা মানায় না কারণ ধনী আর কাঙালের মধ্যে একটা পার্থক্য রয়েছে তো ও হচ্ছে রাজার ছেলে আর আমরা হলাম ব্রজ রাখাল তাহলে ওর যেটা মানায় সেটা কি আমাদের মানায় মানায় না আবার এই একই কথা আমাদের কি মানায় মা নাই ওরে যেমন মায় আছে আমাদের তো মায় আছে তাহলে শ্রীরাম ও কেন এমন করে
বসে বসে ননি খায়, আমরাও তো খেতে পারি, কই আমরা তো খাই না। চল সবাই মিলে গিয়ে দেখে আসি গোপাল কি করছে। এইবার শ্রীরাম সুরাম রাম বসুরাম মধুমঙ্গল সবাই একত্রিত হয়ে গেল কোথায়? নন্দালয়ে। সেখানে মা যশোমতী আমার গোপালকে কোলে নিয়ে বসে আছে। ও গো শ্রীরাম যা যাইয়া কহে কহে নন্দের নন্দ রে শ্রীরাম যা ইয়া কহে নন্দের নন্দনারে বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা রে কানাই তোমার মন্ত্রণা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না রে কানাই তোমার মন্ত্র না। এই তোর ভাব তো বুঝতে পারছি না। কিরে এখনো যে মায়ের কোলে বসে বসে ননি খাচ্ছিস? আমাদের কি মা নেই? আমাদের কি মা নেই? তোর একারই মা আছে। তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পাল, তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পা, অনুমত্ত হইয়া বেড়ায় যতে কোরা খায়, উন্মত্ত হইয়া বেড়াই যতে কোনা খায়, অনুমত্ত হইয়া বেড়ায় যতে কোরা খায়। উন্মত্ত হইয়া বেড়াই যতে কোনা খায়। আগে যত চালাই ধেনু, পিছু পানে যায় এখানে কানাই আগে যত চালাই তারা পিছু মানে যায় কানাই আগে যত চালাই ধেনু, ধেনু তুই তো জানিস না প্রত্যেকদিন তোকে নিয়ে আমরা গোষ্ঠে যাই। একদিন আমাদের মনে হলো যে প্রত্যেকদিন গোপাল যায়, কৃষ্ণ যায়, একদিন কৃষ্ণকে না নিলে কি হবে? তাই ওই যে ক্ষণকালের জন্য যে ধেনুর পাল তো আমরাই চড়াই, তাহলে গোপালকে একদিন না নিলে আর কি হবে? কানাই ওই যে অহংকারটা আমাদের মনে জন্ম নিয়েছিল যে আমরাই তো ধেনুর পাল চলনা করি, তাহলে তাদেরকে যখন আমরা চলনা করি একদিন গোপালকে না নিলে কিছু অসুবিধা হবে না। তা তোকে রেখে আমরা গোচারণে যাচ্ছিলাম, তাতে কি হলো বুঝতে পারিনি? জয়ী ধেনুর পাল, ওই যে নবলক্ষ গায়, নবলক্ষ ধেনুর পাল, তারা কি করে? এক পদ সামনে দেয় আর এক পদ পিছনে দিয়ে এরকম দেখে গোপাল আসছে কিনা। আগে গোপালের মুখমণ্ডলটা দেখে, তারপরে আর এক পদ সামনের দিকে দেয়। সেটা তো আমাদের জানা ছিল না। জানতে পারলাম সেই দিন আগে যত চালাই ধেনু,
কৃষ্ণ বদন না দেখিয়া কেউ তো গোটে গেল না রে। কৃষ্ণ বদন না দেখিয়া কেউ তো গোটে গেল না রে। সেদিন বুঝতে পারলাম, সেই দিন বুঝতে পারলাম যে তারা কৃষ্ণ বিনায় আমি জানে না। ওরে গোপালে, বুঝতে পারলাম এই জগতে শুধু মানুষই কৃষ্ণ বলে কাঁদে না। গোপাল রে প্রাণের ভাই গোপাল, জানিস না সেই দিন আমরা বুঝতে পারলাম যে শুধুই আমরা কৃষ্ণ বলে কাঁদি না, আমরাই কৃষ্ণকে ভালোবাসি না, আমাদের থেকে এক গুণ হলো বেশি ভালোবাসে ওই বৃন্দাবনের বৃক্ষ পশু পক্ষী যারাই আছে তারা। শাস্ত্রে কি বললেন? পাদব পদমেচ্ছন্তি বাঘমেচ্ছন্তি পশুব দেবতা মানবেচ্ছন্তি সুখমেচ্ছন্তি মানব। বৃন্দাবনে যাদের পদ নাই তারা কৃষ্ণ বলে কাঁদে, পদ কাঁদেন নেই বাবা। একটা বৃক্ষ দাঁড়িয়ে থাকে, সে কি চলতে পারে? তার কিন্তু প্রাণ আছে, তারও কষ্ট হয়, কিন্তু ভগবান সব দিলেও বৃক্ষকুলে জন্ম দিয়েছে, পদও তো দেয়নি তাকে, সে তো এক স্থান থেকে অপর স্থানে যেতে পারে না। কিন্তু বৃন্দাবনে বৃক্ষগান কেঁদে বলে, প্রভু বৃক্ষকুলে জন্ম দিয়েছো তাতে কোনো দুঃখ নাই, কিন্তু কৃপা করে যদি দুটো পদও তুমি আমাদের দিতে বড় স্বাদ জাগে। সবাই তো তোমাদের যুগল সেবায় লাগে। যখন রাধা রানীকে নিয়ে তুমি মধ্যাহ্নকালে লীলা করো, ওই রবির কিরণ এসে তোমাদের মস্তকের উপরে পড়ে, তোমাদের কত কষ্ট হয়। কিন্তু দেখো আমাদের তো কোনো শক্তি নেই যে আমরা তোমাদের সেবায় লাগবো। এরপরে যদি জন্ম দাও বৃক্ষকুলে দিও, অন্য জন্ম চাই না, বৃক্ষকুলে জন্ম দিও, কিন্তু দুটো পদও দিও, যেন চলতে চলতে গিয়ে তোমাদের মস্তকের উপরে, ওই যুগল রূপের মস্তকের উপরে যেন ছায়া করে দাঁড়িয়ে থাকতে পারে। বাকমেচ্ছন্তি পশুব, পশুগণ ওই গাভী যারা আছে, যারা হাম্বা 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 রবে ডাকে, তারা ডেকে বললেন, গোবিন্দ ও গোবিন্দ শোনো না, আমরা তোমাকে কোনো অভিযোগ জানাচ্ছি না, কারণ আমাদের পশুকুলে জন্ম দিয়েছো, খুব ভালো জন্ম দিয়েছো। এরপরে জন্মে যখন পশুকুলে আমাদের পাঠাবে, অন্তত আমাদের একটু বাক্য দিও। কারণ এই জগতে তুমি তো জানো আধার যাবে, খুঁজি গো তোমার হাত ধরে পার করে দিও গো আমার আধার যাবি একা আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার করে
দিও গো আমার দয়া হাতে ধরে পান করে দিও গো আমায় আধার যাবে একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আধার যাবে একাই আমি খুঁজি গো তোমায় হাতে ধরে পান করে দিও গো আমায় হে দয়া হাতে ধরে পান করে দিও গো আমায় রাধা রমণী মদন মোহন ও গিরিধারী অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারে রাধা রমণ মদন মোহন রাধে ও হে গিরিধারী অহরহ বংশীর ধ্বনি শুনি যে তোমারি তুমি বিনে ভক্ত জনে প্রভু তুমি বিনে ভক্ত জনে তুমি বিনে ভক্ত জনে করাবে কে হাত ধরে পার করে দিও গো আমায় দয়া হাত ধরে পার করে দিও গো আমায় আধার যাবে একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে হাত ধরে পার করে হাত ধরে পার করে নিও গো আমার পশুগণ কাঁদেছে আমাদের বাক্য দাও যেন কৃষ্ণ বলতে পারি দেবতা মানবাচ্ছন্তি দেবতাগণ কাঁদিছে হে গোবিন্দ আমাদের এই দেবতা জন্ম চাই না এই দেবত্ব জন্ম ঘুচিয়ে আমাদের মানব কুলে জন্ম দাও শুনেছি মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম ওই জন্ম পেলে নাকি গোবিন্দ ভজন ভালো করা যায় আমাদের মানব জন্ম দাও যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি কৃষ্ণ ভজন করতে পারি মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম তার উপরে কোনো জন্ম শ্রেষ্ঠ নেই দেবতাগণ বলছে আমাদের মানব জন্ম দাও আর আমি মানুষ হয়ে কি বলছি সুখ মেচ্ছন্তি মানব হে গোবিন্দ তুমি আমায় সুখ দাও আমাকে সুখ দাও একবারও তো বলতে পারি না প্রভু আমি কিচ্ছু চাই না তুমি ভালো থেকো তুমি ভালো থাকলে জগৎ ভালো থাকবে আর জগৎ ভালো থাকলে আমি তো জগতে ছাড়া আমি তো জগতে ছাড়া নই
বহুত মিনতি করুত বহুত মিনতি করু দেহ তুলসী তিল এ দেহ মন সমর্পিল তুমি দয়াজন নাছর বিময় তোমার দয়া যেন ছেড়ো না মাধব আমায় কৃপা করে চরণে আশ্রয় দিও প্রভু দয়া যেন ছেড়ো না মাধব, কৃপা করে চরণে স্থান দিও। দয়া জন নাছর বিময় দয়া যেন নাছরো বিময়। মাগো এই যে যিনি 100 টাকা দিয়ে গেলেন তাকে তো দেবার মতো আমার কাছে কিছু নাই, তাকে একটা কথা বলবো মা, এখানে যারা আছে শুধু তাকে নয় সবাইকে বলবো, এই যে পদাবলীটা না বৈষ্ণব মহাজন বিদ্যাবতী দাস তার লেখা, তার কলম দেওয়া, যে প্রভু তোমার দয়া থেকে আমাকে ছেড়ো না। জানি আমি অনেক অপরাধ করেছি, গণইতে দোষ গুণলসনা পাওবি, কত গণইতে সুন্দর কথাগুলো বলছে। আমার দোষ গুণলেশ নাই পাওবি। তুমি আমাকে আমার দোষ গুণ বিচার করতে যাবি না? গণইতে দোষ গুণলেসনা পাওবি, যাবতহু করবে বিচার হে মাধব যাবতু করবি বিচার। মাধব যাবতহু করবে বিচার, যাবতু করবি বিচার। মাধব তুমি বিচার করতে গিয়ে দেখবে আমার মধ্যে গুণ লেশ মাত্রও নেই, অনেক দোষে আমি পরিপূর্ণ। তাই বলে কি তোমার জগতে আমায় রাখবে না? কারণ আমি জানি তুমি তো এই জগতের নাথ,
তুমি যে জগন্নাথ জগন্নাথ এই জগতে কহায় সে তো হতো জগন্নাথ জগ মাঝে কহস জগবাহী মই মই ছাড় মাধব জগ বাহির নই মুই ছাড় আমার জগৎ মাঝে রেখে দিও এই জগতের মাঝে রেখে দিও তুমি জগন্নাথ মহাপ্রভু আমার এই জগতে রেখে দিও আমি তো জগৎ ছাড়া নয় হে জগতের মাঝে রেখে দিও তুমি তো জগন্নাথ তোমার জগতে আমি আছি আমি এই জগতে ছাড়া নই আমাকে জগতে রেখে দিও নাই বলে দিলে তুমি আমি মানব জন্ম দিতে হবে না মানব জন্ম কে সুখিয়ে পক্ষী কুল জনমিয়ে কি মানব পশু পক্ষী কুলে জনময়ী অথবা কীট পতঙ্গ মাধব অথবা কীটপতঙ্গ মানব কুলে জন্ম না দিলেও হবে বৃক্ষ কুলে দিও তোমার যদি মনে হয় যে আমি বৃক্ষ কুলে জন্ম নেবার মতো যোগ্য নই দিও না